নমস্কার, আমাদের উইদিন 30 এডুকেশনাল চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ এই পর্বে আমরা আবগারি ও ডাব্লিউবিপি মেন পরীক্ষার উপযোগী 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, প্লাস্টার অফ প্যারিসের মুখ্য উপাদান হল অপশন এ জিপসাম, অপশন বি চায়না ক্লে, অপশন সি ফসফরাস, অপশন ডি মাইকা। উত্তর হবে অপশন এ জিপসাম। প্লাস্টার অফ প্যারিসের মুখ্য উপাদান হল জিপসাম। জিপসামের রাসায়নিক নাম হল ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট। এর রাসায়নিক সংকেত হল CaSO4 2H2O। প্লাস্টার অফ প্যারিস অস্থি চিকিৎসায় ব্যবহৃত হয়। এছাড়াও বিভিন্ন নির্মাণ শিল্পে প্লাস্টার অফ প্যারিসের বহুল ব্যবহার পরিলক্ষিত হয়। মাইকা বা অভ্র হল এক বিশেষ প্রকার খনিজ পদার্থ যা তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী। তাপের সুপরিবাহী ও বিদ্যুতের কুপরিবাহী ধর্মের জন্য বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্রে মাইকা বা অভ্র ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন, মধ্য রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ মুম্বাই, অপশন বি বিলাসপুর, অপশন সি চেন্নাই, অপশন ডি হায়দ্রাবাদ। উত্তর হবে অপশন এ মুম্বাই। মধ্য রেলওয়ে জোন বা সেন্ট্রাল রেলওয়ে জোনের সদর দপ্তর মুম্বাই অবস্থিত। বর্তমানে ভারতের রেলওয়ে জোনের সংখ্যা হল 18টি। ভারতের নবীনতম রেলওয়ে জোনের নাম সাউদার্ন কোস্ট রেলওয়ে জোন। সাউদার্ন কোস্ট রেলওয়ে জোন বা দক্ষিণ উপকূলীয় রেলওয়ে জোনের সদর দপ্তর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত। আমরা এই প্রসঙ্গে ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ রেলওয়ে জোনের সদর দপ্তরের নামগুলো জেনে নেব। ভারতের পশ্চিম বা ওয়েস্টার্ন রেলওয়ে জোনের সদর দপ্তর মুম্বাই অবস্থিত। ভারতের উত্তর বা নর্দার্ন রেলওয়ে জোনের সদর দপ্তর দিল্লিতে অবস্থিত। ভারতের ইস্টার্ন বা পূর্ব রেলওয়ে জোনের সদর দপ্তর কলকাতায় অবস্থিত। ভারতের দক্ষিণ বা সাউদার্ন রেলওয়ে জোনের সদর দপ্তর চেন্নাইয়ে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কোন সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ সমাপ্ত হয়? অপশন এ সুরাটের সন্ধি, অপশন বি সলবাইয়ের সন্ধি, অপশন সি বেসিনের সন্ধি, অপশন ডি কোনোটিই নয়। উত্তর হবে অপশন বি সলবাইয়ের সন্ধি। 1782 খ্রিস্টাব্দে ইংরেজ ও মারাঠাদের মধ্যে স্বাক্ষরিত সলবাইয়ের সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ সমাপ্ত হয়। প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের সময়কাল ছিল 1775 খ্রিস্টাব্দ থেকে 1782 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধে মারাঠাদের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন নানা ফড়নবিস। এই নানা ফড়নবিসকে ভারতের মেকিয়াভেলি বলা হয়। প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধে নানা ফড়নবিসের রাজনৈতিক দক্ষতার কাছে ইংরেজদের সমস্ত কূটনীতি ব্যর্থ হয়েছিল এবং ইংরেজরা সলবাইয়ের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, কে ইংরাজি শিক্ষাকে সরকারি নীতিরূপে ঘোষণা করেন? অপশন এ লর্ড উইলিয়াম বেন্টিং, অপশন বি লর্ড হার্ডিঞ্জ, অপশন সি লর্ড ডালহৌসি, অপশন ডি লর্ড রিপন। উত্তর হবে অপশন এ লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং ইংরাজি শিক্ষাকে সরকারি নীতিরূপে ঘোষণা করেন। লর্ড উইলিয়াম বেন্টিং 1828 খ্রিস্টাব্দ থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। আমরা জানি 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং আইন পাসের মাধ্যমে সতীদাহ প্রথা নিবারণ করেন বা সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। 1911 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন। লর্ড ডালহৌসির সময় প্রথম রেল চলাচল শুরু হয় 1853 খ্রিস্টাব্দে। লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনক বা আধুনিক পাঞ্জাবের জনক বলা হয়। লর্ড রিপনকে ভারতের প্রাদেশিক স্বায়ত্তশাসনের জনক বলা হয়। নেক্সট কোশ্চেন, টেকোমিটার যন্ত্রটি পরিমাপ করে অপশন এ উচ্চ তাপমাত্রা, অপশন বি প্রতিসারাঙ্ক, অপশন সি এরোপ্লেন ও মোটর বোটের গতিবেগ, অপশন ডি কোনো তরলের বক্রতা তল। উত্তর হবে অপশন সি এরোপ্লেন ও মোটর বোটের বেগ। টেকোমিটার যন্ত্রটির সাহায্যে এরোপ্লেন ও মোটর বোটের গতিবেগ পরিমাপ করা হয়। আমরা পাইরোমিটার যন্ত্রের সাহায্যে উচ্চ তাপমাত্রা পরিমাপ করে থাকি। উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য পাইরোমিটার ব্যবহৃত হয়। এছাড়াও রিফ্র্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে প্রতিসারাঙ্ক পরিমাপ করা হয়। আমরা প্রতিসরণের দ্বিতীয় সূত্র থেকে প্রতিসারাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ধারণা পাই। নেক্সট কোশ্চেন, কোথায় সতনামী বিদ্রোহ সংগঠিত হয়? অপশন এ বিহার, অপশন বি মথুরা,
অপশন সি কেরল, অপশন ডি হরিয়ানা। উত্তর হবে অপশন বি মথুরা। উত্তরপ্রদেশের মথুরায় 1672 খ্রিস্টাব্দে সতনামী কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল। সতনামী বিদ্রোহ ছিল এক প্রকার কৃষক বিদ্রোহ। মোগল সম্রাট ঔরঙ্গজেবের রাজনীতির বিরুদ্ধে এই কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এই কৃষক বিদ্রোহ বা সতনামী কৃষক বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন গরিব দাস হাডা নামে একজন ব্যক্তিত্ব। গরিব দাস হাডা নামে একজন ব্যক্তিত্ব সতনামী কৃষক বিদ্রোহে নেতৃত্ব দেন। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সর্বশিক্ষা অভিযান চালু হয়? অপশন এ নবম, অপশন বি দশম, অপশন সি অষ্টম, অপশন ডি একাদশ। উত্তর হবে অপশন এ নবম। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সর্বশিক্ষা অভিযান চালু হয়। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1997 খ্রিস্টাব্দ থেকে 2002 খ্রিস্টাব্দ পর্যন্ত। সর্বশিক্ষা অভিযানের মূল নীতি ছিল 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষা প্রদান। নেক্সট কোশ্চেন, আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন অপশন এ মহাবীর, অপশন বি বুদ্ধ, অপশন সি গোশালা, অপশন সি ডি স্থূলভদ্র। উত্তর হবে অপশন সি গোশালা। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ব্রাহ্মণ্য ধর্মের প্রতিবাদী আন্দোলন সংগঠিত হয়েছিল এবং এই প্রতিবাদী আন্দোলনের মধ্য দিয়ে বিভিন্ন ধর্মমতের জন্ম নেয়। এই ধর্মমতগুলির মধ্যে গুরুত্বপূর্ণ ছিল বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম ছাড়াও আজীবক নামে অপর একটি ধর্ম জনপ্রিয় হয়েছিল এবং আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন গোশালা নামে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। নেক্সট কোশ্চেন, ভূপৃষ্ঠে বায়ুর চাপ সৃষ্টি হয় অপশন এ অভিকর্ষের টানে, অপশন বি পৃথিবীর গতির জন্য, অপশন সি বায়ু হালকা থাকার জন্য, অপশন ডি বায়ুতে বিভিন্ন গ্যাস থাকার জন্য। উত্তর হবে অপশন এ অভিকর্ষের টানে। ভূপৃষ্ঠে বায়ুর চাপ সৃষ্টি হয় অভিকর্ষের টানে। আমরা জানি বায়ুমণ্ডল গোটা পৃথিবীকে চাদরের মতো মুড়ে রেখেছে। বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গে সংলগ্ন রয়েছে অভিকর্ষ টানের জন্য। মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী আইজাক নিউটন। এছাড়াও নিউটন গতিসূত্রও আবিষ্কার করেন। গতিসূত্রগুলি প্রিন্সিপিয়া গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। প্রিন্সিপিয়া গ্রন্থটি আইজাক নিউটনের লেখা। নেক্সট কোশ্চেন, লুমেন এককের দ্বারা কি পরিমাপ করা হয়? অপশন এ গতিবেগ, অপশন বি আলোক শক্তি, অপশন সি দীপ্তি প্রবাহ, অপশন ডি কার্য। উত্তর হবে অপশন সি দীপ্তি প্রবাহ। লুমেন হল দীপ্তি প্রবাহের একক। গতিবেগের একক হল মিটার পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে গতিবেগের একক মিটার পার সেকেন্ড। কার্যের এসআই একক হল জুল এবং সিজিএস পদ্ধতিতে কার্যের একক হল আর্গ। কার্য একটি স্কেলার রাশির উদাহরণ। নেক্সট কোশ্চেন, দলত্যাগ বিরোধী আইন কোন তফসিলে অন্তর্ভুক্ত হয়? অপশন এ দশম, অপশন বি একাদশ, অপশন সি দ্বাদশ, অপশন ডি ত্রয়োদশ। উত্তর হবে অপশন এ দশম। দলত্যাগ বিরোধী আইন দশম তফসিলে অন্তর্ভুক্ত হয়। বর্তমান ভারতীয় সংবিধানে 12টি তফসিল রয়েছে। এর মধ্যে দশম তফসিলে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল অন্তর্ভুক্ত হয়েছে। ভারতীয় সংবিধানের দশম তফসিলটি সংযোজিত হয় 1985 খ্রিস্টাব্দে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ভারতীয় সংবিধানের একাদশতম তফসিলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে আলোচিত হয়েছে এবং ভারতীয় সংবিধানের দ্বাদশ তফসিলে মিউনিসিপ্যালিটি বা পৌরসভা বিষয়টির উপর আলোকপাত করা হয়েছে। ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলের বিষয়বস্তু হল ভাষা। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন গ্রন্থি থেকে টায়ালিন খরিত হয়? অপশন এ পিটুইটারি, অপশন বি থাইরয়েড, অপশন সি লালা গ্রন্থি, অপশন ডি অগ্ন্যাশয়। উত্তর হবে অপশন সি লালা গ্রন্থি। লালা গ্রন্থি থেকে টায়ালিন উৎসেচকটি খরিত হয়। লালা গ্রন্থি থেকে টায়ালিন ও মল্টেজ নামে দুইটি উৎসেচক খরিত হয়। টায়ালিন ও মল্টেজ হল শ্বেতসার পরিপাককারী বা শর্করা জাতীয় খাদ্য পরিপাককারী উৎসেচক। টায়ালিন শ্বেতসারকে মল্টোজে পরিণত করে, মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। আমরা জানি মুখগহ্বরে বা আমাদের মুখের মধ্যে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটে। নেক্সট কোশ্চেন, গঙ্গা নদীর দৈর্ঘ্য কত?
অপশন এ 2510 কিমি, অপশন বি 2071 কিমি, অপশন সি 2341 কিমি, অপশন ডি 2401 কিমি। উত্তর হবে অপশন এ 2510 কিমি। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় গঙ্গা নদীর দৈর্ঘ্য 2525 কিমিও পেয়ে থাকি। গঙ্গা গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করে ভারতের উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গঙ্গা নদীর গুরুত্বপূর্ণ উপনদীগুলি হল গোমতী, ঘরঘরা, গণ্ডক, যমুনা, সোন প্রভৃতি। যমুনা হল গঙ্গার প্রধান উপনদী। নেক্সট কোশ্চেন, প্রদত্ত জোড়াগুলোর মধ্যে যেটি সঠিক নয় সেটি চিহ্নিত করো। অপশন এ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস 22শে মে, অপশন বি জাতীয় প্রযুক্তি দিবস 12ই মে, অপশন সি সন্ত্রাসবাদ বিরোধী দিবস 21শে মে, অপশন ডি বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 8ই মে। উত্তর হবে অপশন বি। অর্থাৎ প্রদত্ত জোড়াগুলোর মধ্যে জাতীয় প্রযুক্তি দিবস 12ই মে এটি ভুল রয়েছে। জাতীয় প্রযুক্তি দিবস বা ন্যাশনাল টেকনোলজি ডে পালিত হয় 11ই মে দিনটি। আমরা জানি 1998 সালের 11ই মে ভারত রাজস্থানের পোখরানে পারমাণবিক বোমার সফল ও পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাতে সক্ষম হন। এই কার্যক্রমটির নাম ছিল অপারেশন শক্তি। 1998 সালের 11ই মের ভারতের এই প্রযুক্তিগত সাফল্যকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 11ই মে দিনটি জাতীয় প্রযুক্তি দিবস বা ন্যাশনাল টেকনোলজি ডে হিসেবে পালিত হয়। অপর বিকল্পগুলি অর্থাৎ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস 22শে মে, সন্ত্রাসবাদ বিরোধী দিবস 21শে মে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 8ই মে সঠিক। নেক্সট কোশ্চেন, বিবৃতি 1, দাদাভাই নৌরোজি জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন। বিবৃতি 2, 1916 খ্রিস্টাব্দে লখনৌতে কংগ্রেস ও মুসলিম লীগ উভয়েরই অধিবেশন সংগঠিত হয়েছিল। অপশন এ বিবৃতি 1 ঠিক 2 ভুল, অপশন বি বিবৃতি 1 ভুল 2 ঠিক, অপশন সি বিবৃতি 1 ও 2 দুটিই ঠিক, অপশন ডি বিবৃতি 1 ও 2 দুটিই ভুল। উত্তর হবে অপশন সি বিবৃতি 1 ও 2 দুটিই ঠিক। দাদাভাই নৌরোজি জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে অর্থাৎ 1886 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন। দাদাভাই নৌরোজিকে বলা হয় ভারতের মহান বৃদ্ধ বা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। দাদাভাই নৌরোজির লেখা বিখ্যাত গ্রন্থটি হল প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। 1916 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে 1916 খ্রিস্টাব্দে লখনৌতে কংগ্রেস ও মুসলিম লীগ উভয়েরই অধিবেশন সংগঠিত হয়েছিল। 1916 খ্রিস্টাব্দে সংগঠিত জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে সভাপতিত্ব করেন অম্বিকাচরণ মজুমদার। নেক্সট কোশ্চেন, সূর্যপৃষ্ঠে উপস্থিত উপাদানগুলির মধ্যে হাইড্রোজেন ছাড়া কোন উপাদানটি প্রচুর পরিমাণে রয়েছে? অপশন এ হিলিয়াম, অপশন বি নিয়ন, অপশন সি আর্গন, অপশন ডি অক্সিজেন। উত্তর হবে অপশন এ হিলিয়াম। সূর্যপৃষ্ঠে উপস্থিত উপাদানগুলির মধ্যে হাইড্রোজেন ছাড়া হিলিয়াম উপাদানটি প্রচুর পরিমাণে রয়েছে। সূর্যের সকল শক্তির উৎস হল নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজন। সূর্যসহ সমস্ত নক্ষত্রমণ্ডলীর সকল শক্তির উৎস হল নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজন। বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে আর্গন সবথেকে বেশি পরিমাণে রয়েছে। রেডন হল বিরলতম নিষ্ক্রিয় গ্যাস। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অপশন এ হাইড্রোজেন, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি নাইট্রাস অক্সাইড, অপশন ডি ক্লোরোফ্লুরোকার্বন। উত্তর হবে অপশন এ হাইড্রোজেন। অর্থাৎ নিম্নলিখিতগুলির মধ্যে হাইড্রোজেন গ্রিনহাউস গ্যাস নয়। অপর তিনটি অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন হল গ্রিনহাউস গ্যাসের উদাহরণ। নাইট্রাস অক্সাইডের সংকেত হল N2O, অর্থাৎ নাইট্রাস অক্সাইড N2O বা লাফিং গ্যাস নামে পরিচিত। নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয় কারণ আমাদের শরীরের সংস্পর্শে নাইট্রাস অক্সাইড এলে আমাদের হাসির উদ্রেক হয়। হাইড্রোজেন হলো সব থেকে হালকা গ্যাস। হাইড্রোজেন একটি দাহ্য গ্যাস। নেক্সট কোশ্চেন,
নিম্নলিখিত কোনটি বৃহত্তম সংসদীয় কমিটি? অপশন এ পাবলিক অ্যাকাউন্টস কমিটি, অপশন বি এস্টিমেটস কমিটি, অপশন সি স্টিয়ারিং কমিটি, অপশন ডি এথিক্স কমিটি। উত্তর হবে অপশন বি এস্টিমেটস কমিটি। এস্টিমেটস কমিটি হল বৃহত্তম সংসদীয় কমিটির উদাহরণ। এস্টিমেটস কমিটির সদস্য সংখ্যা 30 জন। এই 30 জন নির্বাচিত হন লোকসভা থেকে। লোকসভা থেকে 30 জন সদস্য নিয়ে এস্টিমেটস কমিটি গঠিত হয়। একটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি হল পাবলিক অ্যাকাউন্টস কমিটি। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা 22 জন। এই 22 জনের মধ্যে 15 জন নির্বাচিত হন লোকসভা থেকে এবং 7 জন নির্বাচিত হন রাজ্যসভা থেকে। পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে বলা হয় ইয়ার অ্যান্ড আইজ অফ ক্যাগ, অর্থাৎ ক্যাগের চোখ ও কান। ক্যাগের পুরো কথাটি হল কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। বর্তমান পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের নাম অধীর রঞ্জন চৌধুরী। নেক্সট কোশ্চেন, অস্ট্রিয়ার রাজধানী কোনটি? অপশন এ সোফিয়া, অপশন বি বেইজিং, অপশন সি হাভানা, অপশন ডি ভিয়েনা। উত্তর হবে অপশন ডি ভিয়েনা। অস্ট্রিয়ার রাজধানীর নাম হলো ভিয়েনা। অস্ট্রিয়া একটি ইউরোপিয়ান কান্ট্রি। অস্ট্রিয়ার মুদ্রার নাম হলো ইউরো। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা IAEA অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ওপেক বা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রির হেডকোয়ার্টার বা সদর দপ্তর। ভিয়েনা হলো IAEA ও ওপেক এর সদর দপ্তর। নেক্সট কোশ্চেন, স্টেনলেস স্টিল কোন ধাতু দ্বারা তৈরি? অপশন এ ক্রোমিয়াম ও কার্বন, অপশন বি ক্রোমিয়াম, কার্বন, সিলিকন ও লোহা, অপশন সি ক্রোমিয়াম ও টিন, অপশন ডি লোহা ও তামা। উত্তর হবে অপশন বি স্টেনলেস স্টিল ক্রোমিয়াম, কার্বন, সিলিকন ও লোহা দিয়ে তৈরি। ক্রোমিয়াম উপাদানটি স্টেনলেস স্টিলে মরিচা প্রতিরোধক উপাদান হিসেবে ব্যবহৃত হয়। আমরা জানি জারণের জন্য লোহায় মরিচা ধরে, অক্সিজেন ও জলের সংস্পর্শে এলে লোহায় মরিচা ধরে। ক্রোমিয়াম উপাদানটি মরিচা প্রতিরোধক হিসেবে স্টেনলেস স্টিলে ব্যবহৃত হয় এবং স্টেনলেস স্টিলের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো কার্বন। স্টেনলেস স্টিলে কার্বনের উপস্থিতি 1.2%। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মশাবাহিত রোগ নয়? অপশন এ ডেঙ্গু, অপশন বি ফাইলেরিয়া, অপশন সি স্লিপিং সিকনেস, অপশন ডি ম্যালেরিয়া। উত্তর হবে অপশন সি স্লিপিং সিকনেস। স্লিপিং সিকনেস রোগটি মশাবাহিত রোগ নয়। স্লিপিং সিকনেসের জন্য দায়ী বাহকটি হল সিসি ফ্লাই, অর্থাৎ সিসি ফ্লাই বা সেটসি ফ্লাই স্লিপিং সিকনেস রোগের বাহক। ডেঙ্গু, ফাইলেরিয়া রোগের বাহক হল মশা। ম্যালেরিয়া রোগ বহন করে স্ত্রী অ্যানোফিলিস মশা। ম্যালেরিয়ার পরজীবীটির নাম প্লাজমোডিয়াম ভাইভক্স। ফাইলেরিয়া রোগ বহন করে কিউলেক্স মশা এবং ডেঙ্গু রোগ বহন করে এডিস মশা। নেক্সট কোশ্চেন, ম্যাগনেলিয়াম হল ড্যাশ এর সংকর ধাতু? অপশন এ অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম, অপশন বি ম্যাগনেসিয়াম ও টিন, অপশন সি অ্যালুমিনিয়াম ও দস্তা, অপশন ডি ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়াম। উত্তর হবে অপশন এ অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম। আমরা ম্যাগনেলিয়াম নামটি থেকেই পাচ্ছি অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম, অর্থাৎ ম্যাগনেলিয়াম হল অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়ামের সংকর ধাতু। অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়ামের সংকর ধাতু ম্যাগনেলিয়ামের মধ্যে অ্যালুমিনিয়াম থাকে 95% এবং ম্যাগনেসিয়াম থাকে 5%। কাঠিন্য ও শক্তি বৃদ্ধির জন্য অ্যালুমিনিয়ামের মধ্যে ম্যাগনেসিয়াম মেশানো হয়। ম্যাগনেলিয়াম বিমানের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন, ভারত কোন বছর সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হয়? অপশন এ 1945, অপশন বি 1947, অপশন সি 1950, অপশন ডি 1954। উত্তর হবে অপশন এ 1945। ভারত 1945 খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের সদস্য হন।
সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দেই 24শে অক্টোবর তারিখে। 24শে অক্টোবর দিনটিকে আমরা জাতিপুঞ্জ দিবস বা ইউএনও ডে হিসেবে পালন করে থাকি। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম আন্তোনিও গুতেরেস। নেক্সট কোয়েশ্চেন, যদি বল এফ এবং ত্বরণ এ প্রদত্ত থাকে তবে একটি বস্তুর ভর বা এম নির্ণয়ের সূত্র অপশন এ এফ মাইনাস এ, অপশন বি এফ বাই এ, অপশন সি এফ গণিত এ, অপশন ডি এ বাই এফ। উত্তর হবে অপশন বি এফ বাই এ। যদি বল এফ এবং ত্বরণ এ প্রদত্ত থাকে তবে একটি বস্তুর ভর নির্ণয়ের সূত্র বা এম সমান হবে এফ বাই এ। আমরা জানি বল সমান ভর গণিত ত্বরণ, বল বা এফ সমান ভর এম গণিত ত্বরণ এ বা অ্যাক্সিলারেশন। এখান থেকে আমরা পাই এম সমান এফ বাই এ, অর্থাৎ এম বা মাস সমান এফ বল বা ফোর্স বাই এ ত্বরণ বা অ্যাক্সিলারেশন। তাই উত্তর হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন মৌলটির ইলেকট্রন বিন্যাস 2, 8, 3? অপশন এ ম্যাগনেসিয়াম, অপশন বি অ্যালুমিনিয়াম, অপশন সি সোডিয়াম, অপশন ডি আর্গন। উত্তর হবে অপশন বি অ্যালুমিনিয়াম। অর্থাৎ অ্যালুমিনিয়াম মৌলটির ইলেকট্রন বিন্যাস 2, 8, 3। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, অর্থাৎ প্রোটন সংখ্যা 13 এবং অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যাও 13। এই জন্য অ্যালুমিনিয়ামের 13টি ইলেকট্রন থাকার জন্য অ্যালুমিনিয়ামের পরমাণুর কে কক্ষপথে থাকবে 2টি ইলেকট্রন, এল কক্ষপথে থাকবে 8টি ইলেকট্রন এবং এম কক্ষপথে থাকবে 3টি ইলেকট্রন। মোট সংখ্যা হবে 13। নেক্সট কোশ্চেন, ব্রঙ্কাইটিস একটি ড্যাশ সম্বন্ধীয় অসুখ। অপশন এ রক্ত, অপশন বি যকৃৎ, অপশন সি অন্ত্র, অপশন ডি শ্বসনতন্ত্র। উত্তর হবে অপশন ডি শ্বসনতন্ত্র। ব্রঙ্কাইটিস একটি শ্বসনতন্ত্র সম্বন্ধীয় অসুখ। মানুষের প্রধান শ্বসন অঙ্গ হল ফুসফুস, যকৃৎ হল মানবদেহের সবথেকে বৃহত্তম গ্রন্থি এবং রক্ত হল তরল যৌগকলার উদাহরণ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎযোজী যৌগ? অপশন এ H2O, অপশন বি NaCl, অপশন সি CO2, অপশন ডি CH4। উত্তর হবে NaCl। NaCl হল একটি তড়িৎযোজী যৌগ। ধাতুর উপস্থিতি থাকলে আমরা জানি তা তড়িৎযোজী যৌগ হয় এবং অধাতুর সমন্বয়ে গঠিত যৌগকে বলা হয় সমযোজী যৌগ। এই জন্য NaCl বা সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ একটি তড়িৎযোজী যৌগের উদাহরণ। ইলেকট্রনের আদান প্রদানের মধ্য দিয়ে তড়িৎযোজী যৌগ গঠিত হয় এবং ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে সমযোজী যৌগ গঠিত হয়। জল বা H2O, কার্বন ডাইঅক্সাইড বা CO2, মিথেন বা CH4 একটি সমযোজী যৌগের উদাহরণ। নেক্সট কোশ্চেন, রয়্যাল ওয়াটার হল অপশন এ গাঢ় নাইট্রিক অ্যাসিড, অপশন বি অ্যাকোয়া রিজিয়া, অপশন সি গাঢ় সালফিউরিক অ্যাসিড, অপশন ডি কোনোটিই নয়। উত্তর হবে অপশন বি অ্যাকোয়া রিজিয়া। রয়্যাল ওয়াটার হল অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজের অপর নাম। অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ বলা হয় 3 আয়তন গাঢ় HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তন HNO3 বা নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে। 1 আয়তন HNO3 বা নাইট্রিক অ্যাসিড এবং 3 আয়তন গাঢ় HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে অম্লরাজ বা অ্যাকোয়া রিজিয়া বলা হয় এবং এই অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ রয়্যাল ওয়াটার নামে পরিচিত। এই প্রসঙ্গে মনে রাখতে হবে অম্লরাজ বা অ্যাকোয়া রিজিয়া স্বর্ণ শিল্পে ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন, আল হিলাল পত্রিকার প্রকাশক কে? অপশন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন বি দাদাভাই নৌরোজি, অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ, অপশন ডি গোপাল কৃষ্ণ গোখলে। উত্তর হবে
অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ আল হিলাল পত্রিকার প্রকাশক ছিলেন। মৌলানা আবুল কালাম আজাদ ভারতের একজন গুরুত্বপূর্ণ স্বাধীনতা সংগ্রামীর নাম। মৌলানা আবুল কালাম আজাদ 1940 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের সভাপতি পদে ছিলেন। মৌলানা আবুল কালাম আজাদের লেখা বিখ্যাত গ্রন্থটির নাম ছিল ইন্ডিয়া উইন্স ফ্রিডম। মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী নিযুক্ত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন? অপশন এ গুরু রামদাস, অপশন বি গুরু তেগ বাহাদুর, অপশন সি গুরু নানক, অপশন ডি গুরু গোবিন্দ সিং। উত্তর হবে অপশন বি গুরু তেগ বাহাদুর। গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন। ঔরঙ্গজেব জিন্দা পীর বা লিভিং সেন্ট নামে খ্যাত ছিলেন। ঔরঙ্গজেবের রাজত্বকাল ছিল 1658 খ্রিস্টাব্দ থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঔরঙ্গজেব ছিলেন শেষ গুরুত্বপূর্ণ মুঘল সম্রাট। 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় এবং ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই মুঘল সাম্রাজ্যে ভাঙন ধরে। নবম শিখ গুরু ছিলেন গুরু তেগ বাহাদুর এবং দশম শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং শিখ জাতিকে সামরিক জাতিতে পরিণত করেন। তিনি খালসা বাহিনী প্রবর্তন করেন। গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রবক্তা। তিনি 1469 খ্রিস্টাব্দে পাঞ্জাবের তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেন। শিখদের ধর্মগ্রন্থের নাম ছিল গ্রন্থ সাহেব। গ্রন্থ সাহেব লিখিত হয় গুরুমুখী ভাষায় এবং গুরুমুখী বর্ণমালা প্রবর্তন করেন গুরু অঙ্গদ। গুরু অঙ্গদ ছিলেন দ্বিতীয় শিখ গুরু। গুরু রামদাস ছিলেন চতুর্থ শিখ গুরু এবং গুরু রামদাসের সময়কালে পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মিত হয়। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা পরবর্তীতে এরকম আরও একটি সেশন নিয়ে হাজির হব। ধন্যবাদ।